একটা একটু কাউকে ফোন দেয়, মেয়েটা সময় কেন বুঝে না? আরে তুমিও তো কার সাথে যেন কথা বলছিলে। আমার আমার ফোনটা জরুরি ছিল। নীলার ফোনটাও তো জরুরি ছিল। আমি যে কষ্ট পাই তুই কষ্ট পাস না ইমরান। হার্টের ডাক্তার হয়ে তুই একটা হৃদয়হীন মানুষ। ওকে, তাহলে তো মন প্রসিডিউর হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনারা হাসপাতালটা ঘুরে দেখুন। কালকে আপনাদের টিমের লোক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। মারিয়া, আর ইউ অল রাইট? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ওকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আসলে আজকে হসপিটালে ঢোকার পর থেকে একজন আমাকে ফলো করছে। কে, কোথায়? জি স্যার, এবং যে আমাকে ফলো করছে সে কিন্তু এখন এখানেই আছে। এই হাসপাতালে? এখানেই স্যার, এই ফ্লোরেই আছে। কোথায়? আমার হাসপাতালে সব কেউ তো দেখি। কে? শিওর স্যার। আসো। এক্সকিউজ মি স্যার, আমাকে কিছু বলছেন? ও, উনি? না স্যার, আমারই কোথাও হয়তো ভুল হয়েছে। ভুল তো একটু হয়েছেই, কারণ ইমরান হচ্ছে আমাদের হাসপাতালের রাইট। আমার আজকে চিন্তা অন্তত আমি ভুল করবো না স্যার। এখন বুঝতে পারছি কে কাকে ফলো করছে। আরে ইমরান, নীলা তো তোর জন্য ওয়েট করছে, নিজ হাতে খিচুড়ি নিয়ে আসছে। আমি চাইলাম আমার খাইতে দিল না। ও সরি স্যার, আসসালামু আলাইকুম। ইমরান, আমার হয়ে নীলাকে গুড মর্নিং জানিয়ে দিও। আমি তাহলে যাই। পারিয়া, তাহলে আপনি ঘুরে দেখুন। আমি হাসপাতালটা ঘুরে দেখি। ওকে, আসি স্যার। তুই এখানে কেন? ওয়েট করতেছে, ফোন ধরিস না। আমি কি কি করব? ও শালা তো ফাউল আছে। কি না, আমি এখন পারবো না, আমার যেতে হবে, জরুরি কাজ আছে। মানে কি? মানে জরুরি কাজ আছে, সবাই ওয়েট করছে আমার জন্য। না, বসে খাবো। আরে বাবা, আমার সময় নেই বললাম তো। মানে কি তোর একমাত্র শুধু জরুরি কাজ আছে? পৃথিবীতে আর কারো কোনো কাজ নাই? আমি আমার অফিস, আমার ইম্পর্টেন্ট কাজ সব ফেলে রেখে আসছি। একবার বৃষ্টিতে দিচ্ছি, এখন আবার শুকাচ্ছি। হ্যাঁ, ফ্যান পর্যন্ত থাকতেছি না যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? আর আমি এই জায়গায় গরমে ঘামতেছি। তোরই শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজ, আর কোনো কাজ নাই। আমি আমার টিফিন শেয়ার করতে আসছি, আর তুই কোনো কিছুকে পাত্তাই দিচ্ছিস না। হসপিটাল তো বুঝিস না। আচ্ছা দেখ, কিছুটা খেয়ে নি, বয় এখানে, বয় না একটু কি? তুই কি জরুরি কথা বলতে চাচ্ছিলি সেটা বল। আরে এমনি এমনি দে, খেতে দে। কিছু একটা তুই লুকাচ্ছিস, তাই না? কি কথা বলতো? না রে বাবা, দে তো। জরুরি কথাটা কি আগে সেটা বল। তুই দিবি না? না, আগে বল, তারপর দিব। জানিস তুই একটা ঘাটতেরা আসিস। আর তুই যেটা ফালতুর ফালতু সেটা আমি সহ এই দুনিয়ার সবাই জানে। হ্যাঁ, খামোখা আমার সময় নষ্ট করলি। আমি আমার অফিস রেখে আসছি। আপনি তোর কথা আমি আর কোনোদিন শুনবো না। খবরদার, কোনোদিন তুই আর আমাকে ফোন করবি না। যা, নামে যা। দিস না ফোন, দিস না। কি নীলা?
আরে এ আমি কাকে দেখছি? আমিও তো ওই একই কথা বলি, পাশাপাশি থাকি তবুও। বরকত ভাই, আমি কিন্তু আপনার উপর খুব রাগ করেছি। প্রতিবেশী মানুষ, কাছের মানুষ এরকম করলে। রিসেন্টলি আমার ডায়াবেটিসটা একটু বেড়ে গিয়েছিল, সেই কারণে আমি আসতে পারিনি। ভাবি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার দাবার কোর্টে, মানে আমাদের দাবার কোর্টে কিন্তু ধুলো জমে গেছে, ওটাকে পরিষ্কার করতে বলে দেবো? দাবায় কাউকে হারতে আমি এত আগ্রহী হতে কখনো দেখিনি। রিসেন্টলি জিম করছি, জিম। যদি দাবায় হেরে যাই তাহলে সোজা কুস্তিতে নেমে যাবো। হ্যাঁ, না না না, থাক ভাই থাক, কুস্তি লাগবে না, দাবাই আমার জন্য ঠিক আছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে। সরি, আমি বোধহয় আপনাদের আটকে রেখেছিলাম। আসলে আমি এসেছিলাম ওই মজিদের কাছে, ও বলেছিল আপনাদের পার্সিয়ান গোলাপের একটা ডাল আমাকে দেবে। ও মানে আমাদের পার্সিয়ান গোলাপের সুবাস আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে? হ্যাঁ, আপনি ভেতরে যান, মজিদ আপনাকে দিয়ে দিবে। জি। বরকত ভাই, বরকত ভাই, এভাবে অনিয়মিত আসা যাওয়া করলে চলবে না, আপনাকে নিয়মিত আসতে হবে, নিয়মিত আসতে হবে। হ্যাঁ হ্যাঁ জি। যান, আপনি ভেতরে যান। ড্রাইভার, গাড়ি বের করো। এটা কি হলো? কিসের কি হলো? ওনাকে কেন যেচে এখানে দাওয়াত দিতে হচ্ছে? কি কারণে? সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝতে পারছো না? না বোঝার মতন মাথায় কিছু থাকতে হবে তো। আচ্ছা একটা কাজ করো না, পুরো ফ্যামিলিকে এই বাড়িতে ডেকে নিয়ে এসো, এই বাসা থাকার ব্যবস্থা করে দাও, পার্মানেন্টলি থেকে যাক। আমি সত্যি বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না, তুমি একটা জিনিস বুঝো, আমি চাই না এই বাড়িতে বাবা আর মেয়ে আসুক। দুদিন পর আমার ছেলের বিয়ে, তখন কি সমস্যা হবে না? দেখো মেহফুজা, বরকত ভাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, প্রতিবেশী। তাছাড়া ইমরান আর নীলা ওরা ছোটবেলা থেকেই বন্ধু। এটাই তো সমস্যা, ছোটবেলার বন্ধু ছোটবেলাতেই থাকো, বড়বেলা সেটা চলে না। থাক, তোমার না আমার কথা মানে বুঝতে হবে না, কিছু চিন্তা করতে হবে না। খালি একটা জিনিস চিন্তা করো যে আমার ছেলের কয়দিন পর বিয়ে, এই আসা যাওয়াটা একটা বিশাল বড় সমস্যা হিসাবে দেখা দেবে। চলো গাড়িটা বের করো। স্যার, স্যার আমরা তো চলে এসেছি স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফারিয়াদের বাসা আমরা চলে এসেছি স্যার। হ্যাঁ। ও হ্যাঁ। তাহলে কি স্যার গাড়ি ভিতরে ঢুকে ফেলবো? না না, গাড়ি ভিতরে নেওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি নেমে গেলে গাড়িটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? কিন্তু স্যার একটা কথা বলি, আপনি যদি এইভাবে নেমে পড়েন বা যান তাহলে তো অন্য মানুষের খেয়াল করতে পারে। সচিবালয়ে আমার নামে গরু আর বাঘে একসাথে পানি খাই। তোর পুলিশের খেলা, তোর মন পুলিশ পুলিশ। জামিল স্যার, তুমি কিছু বললে? না স্যার, কিছু বলিনি তো। তাহলে কি স্যার নামবেন? দাঁড়াও, আগে একটা ফোন করে নি। আচ্ছা ঠিক আছে স্যার। আরে কেউই তো ফোন ধরছে না। ফারিয়াকে কল দিয়েছিলেন স্যার? আর মাথা খারাপ নাকি? ওকে ফোন দেওয়ার আমার সাহস আছে? তাহলে কি যাবেন না স্যার? হ্যাঁ যাবো, আমি নামি তাইলে তুমি কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? জি জি স্যার।
কি হয়েছে নীলা? মাথা ব্যথা করতেছে। চলো নিচে যাই, নিচে সবাই রবিলের বার্থডে সেলিব্রেশন করতেছে। আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারতেছি না, তুমি যাও। আচ্ছা শোনো না, ওই ক্যান্টিন থেকে আসার সময় একটু সিঙ্গারা সমুচা নিয়ে এসো প্লিজ। কেন, তুমি লাঞ্চ করো নাই? তুমি পারবা নাকি অন্য কাউকে পাঠাবো? না, আমিই পারবো। জি। আচ্ছা নীলা, তুমি ঠিক কোন অফিসে চাকরি করো বলো তো? এটা কোন ধরনের কথা হলো পিকলু ভাই? না, সকাল থেকে তো তোমাকে অফিসে দেখলাম না, আর অন্যদিনও বেশিরভাগ সময় থাকো অফিসের বাইরে। তা কোথায় জব নিয়েছো বলো তো? আমি অলরেডি আমার ডেস্কের সামনে বসে আছি। কাজে মনোযোগ দাও, আর আমার রুমে একটু আসো প্লিজ। জি। বাইরে আর বাইরে। কিরে, তোর খবর কি? খবর তো এখন তোর, চারিদিকে খালি তোর খবর। তুই কালকের ঘটনা এখনো ধরে বসে আছিস, বাদ দে না। কে বলছে কালকের ঘটনা? ঘটনা তো আজকে। আজকের ঘটনা মানে? তুই নারী গঠিত কেলেঙ্কারি করবি আর আমার কানে আসবে না। কি করলাম আমি? তোকে কে বললো? আমার কানে সব আসে। আমি ওকে ফলো করছি না। আমি একটা কাজে গিয়েছিলাম এমডির রুমে, সেখানে ওই মেয়ে। কোন মেয়ে? তুই কার কথা বলছিস? আমি তো নীলা যে আজকে প্লেট ভাঙছে এই কথা বলছি। ওয়েট, তুই কার কথা বলতেছিস? কোন মেয়ে? আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে যাই। যাওয়া যেতে পারে। সিঙ্গারা চলবে তো? হতেই পারে। পালাইতেছিস কেন? এই মেয়ে মানে? ভালো তো। ডক্টর ইমরানও আছেন দেখছি। ওই যে উপরে। তুই যা খাস তোর কাছে সবকিছুই ভালো লাগবে। আমি তো কফি, আমার সামনে কথা বলছিস তো, আর কারোর সামনে যাস না। তাহলে ওনাকেও নিয়ে যাই। না না, আপনি যান, আমার ভয় লাগে। কামন, এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা তো সবাই এখন এখানকারই ডক্টর। তারপরও ডক্টর ইমরান তো এখন পুরাই সেলিব্রিটি মানুষ। ভুল, চলেন তো। তুই কি কারোর উপর রেগে আছিস নাকি? রেগে থাকবো কেন?
না আমার মনে হচ্ছে অন্য কারো রাগ তুই আমার উপর ঝাড়ছিস। শোন না, আমি না এখনই বিয়ে শাদী করছি না, মানে তোর বিয়ের কথা বলে তার কার কি যায় আসে? আমি কি তোর কিছু হই? আমি তো তোর কিছু হই না। তুই কি বললি? তুই আমি তোর কিছু হই না? হ্যাঁ, আমি তোর কেউ না। না, তুই আমার কেউ না। যা তো যা এখান থেকে, যা। আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।